নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। নির্বাচন আসলে রাজনৈতিক উত্তাপ বাড়ে, এটা তো নতুন কথা নয়। বাংলার রাজনীতিতে চিরকালই আকচি রাজনৈতিক হিংসা, গণ্ডগোল, দোষারোপ এসব চলতে থাকে, অভিযোগ পাল্টা অভিযোগ। এবারের পরিস্থিতিটা একেবারে ভিন্ন, তাই রাজনৈতিক উত্তাপও অন্য বারের থেকে বেশি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সপাটে চড় মেরে দিলেন তৃণমূলের এক নেতার গালে সবঙে। তারপর 17ই এপ্রিল একেবারে কাক ভোর থেকে রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মেয়র পরিষদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি এবং তার দলীয় কার্যালয়ে তল্লাশি শুরু করেছে আয়কর দপ্তর। এর আগেও দেবাশিস কুমারকে এপ্রিল মাসে তিনবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেবাশিসবাবু গিয়েছিলেন, হাজিরা কিন্তু এড়াননি, কিন্তু তারপর সংবাদ মাধ্যমের সঙ্গে মুখ খোলেননি। আসলে বেআইনিভাবে জমি করায়ত্ত করা এবং সেখানে বহুতল নির্মাণ করে ফ্ল্যাট বেচা, এইসব অভিযোগ তো আছেই। সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর জমির দলিল সংগ্রহ করেছিল ইডি। এই সোনা পাপ্পুর ঘটনায় আমার মনে হয় যে প্রাক্তন নগরপাল, যিনি এখন তামিলনাড়ুতে পুলিশ অবজারভার হিসেবে গেছেন, সুপ্রতিম সরকারের একটা বক্তব্য বিশেষ প্রণিধানযোগ্য। দায়িত্ব নেওয়ার পর সুপ্রতিম সরকার ছদ্মবেশে নগর পরিদর্শনে বেরিয়েছিলেন মধ্যরাতে। আগেকার দিনে রাজারা বেরোতেন না ছদ্মবেশে প্রজারা কেমন আছেন সেটা দেখতে, তা সুপ্রতিমবাবু ছদ্মবেশে গিয়েছিলেন, থানায় থানায় গিয়েছিলেন, অভিযোগ ঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। তারপরেই ওই কাকলিয়া রোডের ওই ঘটনা ঘটল। আমাদের প্রাক্তন সিপি ভীষণ অনুপ্রাণিত, তিনি বললেন কাউকে রেয়াত করা হবে না। সোনা পাপ্পু অধরা ফেসবুকে সে রীতিমতো লাইভ করে যাচ্ছে এবং হুমকি দিচ্ছে। সোনা পাপ্পুর টিকি ছোঁয়ার ক্ষমতা হয়নি প্রাক্তন কলকাতার নগরপাল সুপ্রতিম সরকারের। সেই সোনা পাপ্পুর বাসভবনে, বিলাসবহুল বাসভবন, ইডি তল্লাশিতে 300টা বেআইনি জমির দলিল হস্তগত করেছে এবং সেই সূত্রেই তো দেবাশিস কুমারকে তলব, একাধিকবার গেছিলেন তিনি, এবং আয়কর অভিযানটা সম্ভবত এর সম্পর্কিত। তাহলে যত নির্বাচন এগিয়ে আসছে তত ওই কলকাতা মহানগরী নয়, সারা রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। অতীতের রাজনৈতিক উত্তাপের থেকে এই রাজনৈতিক উত্তাপের ধরনটা কিন্তু আলাদা। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমাদের খোকাই আছে, বড় বড় কথা বলা, তার চাল চলন আচার ব্যবহার সবকিছুর মধ্যে একটা উদ্ধত্ত চুঁয়ে চুঁয়ে পড়ছে। যেভাবে হাঁটা চলা করেন, যেভাবে তর্জনী উঁচিয়ে ডোন্ট কেয়ার ভঙ্গিতে একে শাসান, একে চমকান, একে চ্যালেঞ্জ করেন, এর থেকে বোঝা যায় যে একসঙ্গে অনর্জিত প্রচুর বৈভব, তারপর মাথার উপর পিসিমণির আশীর্বাদ, তিনি ধরাকে সরা জ্ঞান করছেন। এই বলেছেন 4 মে অমিত শাহ যেন কলকাতায় থাকেন, দুপুর থেকেই ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে। বাংলার সংস্কৃতির ধারক ও বাহক তৃণমূল সরকার, তৃণমূল দল রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাচ্ছে। তাহলে বাংলার সংস্কৃতির প্রতি এদের দায়িত্ব, এদের কি বলবো আর কি, মমত্ববোধ কতটা যে ঠুনকো, এই সমস্ত কথা থেকেই বোঝা যায়। আসলে শুনুন না, এমটি ভেসেল সাউন্ড স্মার্ট। ছোটবাবু তো এমটি ভেসেল। একটা রাজনীতি করতে হলে সবার আগে দরকার নিবিড় জনসংযোগ। দিদিমণির সেটা ছিল, এখনো আছেন, কিন্তু খোকাবাবুর জনসংযোগ নেই। ওনার সবকিছু হচ্ছে আইপ্যাক নিয়ন্ত্রিত।
রাজনৈতিক কর্মসূচি আইপ্যাককে আউটসোর্স করে দিয়েছেন এবং সরকারি দপ্তরে আইপ্যাকের অনুপ্রবেশ সবাই জানে, কার্যত প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন আইপ্যাক চালাচ্ছে এই পশ্চিমবঙ্গে। তা ছোটবাবু কিছুটা ডেসপারেট হয়ে হুমকি দিচ্ছেন। দিদিমণি কি বলবো, দয়ার সাগর, তিনি, তার মনে দয়া টয়া কিছু নেই, তিনি হিসেব বুঝে নেবেন, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন। পঞ্চায়েত স্তর থেকে তৈরি করা হচ্ছে তালিকা, কারা মানুষের উপর অত্যাচার করেছে, কাউকে ছেড়ে কথা বলা হবে না, অর্থাৎ হুমকি দিচ্ছেন। কাদের হুমকি দিচ্ছেন? বিরোধী দলের কর্মীদের, সমর্থকদের এবং ভোটারদের। যে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি হলে কি হয়, সাধারণ মানুষের মনে ভয় ঢোকে, দূর আর ভোটটা কি দেবো, এ তো গন্ডগোল হবেই। স্বয়ং খোকাবাবু যখন বলছেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, হিসেব হবে, ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, তখন একটা ভয় ও ভীতির পরিবেশ তৈরি হয় জনমানুষে এবং বিরোধী দলের কর্মীদের মনে এবং সমর্থকদের মনে এবং সাধারণ ভোটারদের মনে। এই ভয়ের বাতাবরণটা কায়েম রাখতে চাইছেন খোকাবাবু, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটটা না দিতে পারে। একে ইলেকশন কমিশনের কড়াকড়িতে তৃণমূলের পুরনো ইকোসিস্টেম অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিছুটা আছে। সেই ইকোসিস্টেমটাকে কাজে লাগিয়ে ছোটবাবু ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। পঞ্চায়েত স্তর থেকে নাকি তালিকা তৈরি করে আছেন। শুনুন, যদি তিনি ধমকান এবং চমকান, যদি 2021-এর পুনরাবৃত্তি হয় ফলাফল বেরোনোর পর, এবারে কিন্তু বিষয়টা অত সহজে হবে না। কেন্দ্রীয় বাহিনী অনেক দিন মোতায়েন থাকবে, লোকভবনও কিন্তু হস্তক্ষেপ করবে। গণতান্ত্রিক নির্বাচনের ফলাফল মানতে হবে। ধমকিয়ে চমকিয়ে ভোটারদের ভয় দেখিয়ে, বিরোধী দলের কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে, বাড়িতে সাদা থান পাঠিয়ে, প্রলোভন দিয়ে এবার বেশি দূর এগোনো যাবে না। হ্যাঁ, বিজেপির অনেক মণ্ডল সভাপতি কম্প্রোমাইজড, আমি জানি, সবাই জানে। টাকার খেলা চলছে, আর তৃণমূলের তো টাকার কোনো অভাব নেই। কোথা থেকে থেকে যারা টাকা পেয়েছে সেটা জানেন আপনারা, নতুন করে আর কি বলবো। টাকা ওরা ছড়াবে, বিরোধী দলের বুথ এজেন্ট, কাউন্টিং এজেন্ট, বিজেপির মণ্ডল সভাপতি, কোথাও বামপন্থীদের খরিদ করার চেষ্টা করবেন। সামান্য কিছু সাফল্য মিললেও 2021-এর মতো সাফল্য এবার পাবে না, খোকাবাবু জানেন। তাই তিনি ওই লাস্ট রিসোর্টটা বেছে নিয়েছেন, ভয় দেখানো, চমকাবো, ধমকাবো, এবং সেটা তিনি খুব পরিকল্পনা মাফিক করছেন, একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে। একে মার্কসম্যান গাড়ি খোকাবাবুর 7 নির্বাচন কেন্দ্রে দাপিয়ে বেড়াচ্ছে, আরও অনেকগুলো মোতায়েন করা হবে। কমিশন বদ্ধপরিকর সমস্ত ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা করে নির্বাচনটাকে গণতন্ত্রের উৎসবে পরিণত করতে। সেই কাজে কোনো বাধা কিন্তু তারা মানবে না। খোকাবাবু যত হুমকি দেবেন, যত দেখে নেব, চোখ রাঙাবেন, কমিশনের রিজলভ তত শক্ত হবে এবং যে কোনো মূল্যে অবাধ নির্বাচন করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কাছে, এবং সেটা কমিশন বারবার দত্তহীন ভাষায় জানিয়েছে। মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ট্যাগ করে দিল্লির নির্বাচন সদন থেকে বলা হয়েছিল না, এবার বুথ জ্যাম হবে না, ছাপ্পা ভোট হবে না, ভয় দেখানো হবে না, নির্বাচন হবে গণতন্ত্রের উৎসব। এতেই খোকাবাবু ভয় পেয়েছেন। মানুষের ম্যান্ডেট নেওয়ার সৎসাহস তো নেই। মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, চলে গেছে পার্মানেন্টলি রাজ্য ছেড়ে, তাদের ভোটটা দিয়ে দেবো 3টের পর থেকে, এটাই তো কায়দা। সেইটা অনেকাংশে বন্ধ করা গেছে, পুরোটা গেছে বলে আমার মনে হয় না। এই যে পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ হচ্ছে, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে মাতব্বর, বিরাট মাতব্বর, 10 বছর কালীঘাট থানার ওসি ছিলেন,
রিটায়ারমেন্টের পরেও তাকে বোধহয় ডিসি পদমর্যাদায় রাখা হয়েছে, তাকে ইডি বারবার তলব করেছে। সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষও সতর্ক করেছেন পোস্টাল ব্যালট নিয়ে। যারা সরকারি কর্মচারী, পুলিশ, তারা আপনাদের পোস্টাল ব্যালটে ভোট দেবেন, ভয় ভীতি হুমকির মুখে দেবেন না। বাংলা একটা ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে, হয় এসপার নয় ওসপার। হয় আমরা নতুন সূর্যোদয়ের দিকে এগোবো, না হলে খাদে পড়ে যাব। সরকারি কর্মচারীরা, পুলিশের বন্ধুরা তো আমাদের সহনাগরিক। এই রাজ্য গঠনে তাদেরও সদর্থক ভূমিকা আমরা সবাই চাই। আপনাদের গায়ে যে দলদাস কলঙ্ক লেগেছে, সেই কলঙ্ক মোচনের এটা সুবর্ণ সূচক। নিজেদের গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করুন, যাকে খুশি ভোট দিন। কোনো পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ওই ওড়িয়া ভদ্রলোকের কথাই যেন সরকারি কর্মচারীরা প্রভাবিত না হন। মিস্টার নায়েক, নজরদারি সর্বত্র আছে, কমিশনেরও আছে। আগের মতো গন্ডগোল পোস্টাল ব্যালটে করতে পারবে না শাসক, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু খোকাবাবুর এই যে ধমকানি, এই চমকানি, এটা কিন্তু হতাশার বহিঃপ্রকাশ। খেলা কি হাত থেকে বেরিয়ে গেছে? তাই শেষ মুহূর্তে চেষ্টা করছেন ধমকিয়ে চমকিয়ে মানুষকে ভোট দানের থেকে বিরত রাখতে, যাতে পপুলার ম্যান্ডেট মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে না পারে, একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে। কমিশনকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, কারণ দীর্ঘদিন ধরে এই ধমকানি চমকানিটা চলছে। দিদিমণি বিএলওদের চমকেছিলেন, খোকাবাবুর লাগাতার চমকাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ওটাকে আমি পলিটিক্যাল পার্টের মধ্যে রাখলাম, ওটা কিছু নয়। কিন্তু পঞ্চায়েত স্তর থেকে তালিকা তৈরি করে রেখেছি, হিসেব হবে, ভয় দেখাচ্ছেন। 2021-এর পুনরাবৃত্তি হবে না বাংলায়। বাংলার মানুষই এটা রুখবে। আর শুভেন্দু অধিকারী তো বলেছেন যে খোকাবাবু যদি ভয় দেখান, প্রতিরোধ হবে। তাহলে ভয় দেখালে, প্রতিরোধ হলে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। এই অশান্তির বাতাবরণ তৈরি করাটাই শাসকের লক্ষ্য, যাতে মানুষ ভোটের দিন ঘর থেকে বেরোতে ভয় পান। কমিশনকে লক্ষ্য রাখতে হবে এবং সদর্থক পদক্ষেপ নিতে হবে। কমিশন কিন্তু খুব সদর্থকভাবে এখনো অবধি কাজ করছে। ভোটের দিন এগিয়ে আসছে, তাই কমিশনকে আরো অ্যাক্টিভ হতে হবে। আমি বলেছিলাম না, খোকাবাবু হচ্ছেন অল্পবিদ্যে ভয়ঙ্করী। উনি জানেন মডেল কোড, এই ইউনিফর্ম সিভিল কোড কি। খুব তো সংবিধান, আম্বেদকর নিয়ে কথা বলেন। স্বয়ং সংবিধান প্রণেতা আম্বেদকরই চেয়েছিলেন ইউসিসি লাগু হোক, মতবিরোধ হয়েছিল। সুপ্রিম কোর্টও বলেছে সময় এবং সুযোগ মতো ইউসিসি লাগু করতে হবে। আর ইউসিসিটা সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপালে আছে। একটু সংবিধানের পাতাটা উল্টে দেখবেন, ইউসিসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। সেই জন্য আমি খোকাবাবুকে বারবার বলি, অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি রাহুল গান্ধী সম্পর্কে বলতাম পিটার প্যান। অক্সফোর্ড ডিকশনারিতে যার মানে হু রিটেইনস ইউথফুল নেচার থ্রু আউট হিজ লাইফ, যে কখনো বড় হয় না। খোকাবাবু সম্পর্কেও এই শব্দবন্ধটা প্রয়োগ করার সময় বোধহয় এসে গিয়েছে।